গল্পবীর। গভীর রাত। ডিটেকটিভ অর্জুন তার ছোট অ্যাপার্টমেন্টে বসে কফি খাচ্ছিল। হঠাৎ ফোনটা বেজে উঠল। ওপাশ থেকে উদ্বিগ্ন কণ্ঠস্বর ভেসে এল, আমার মায়ের হীরের নেকলেসটা চুরি হয়ে গেছে অর্জুন, এক্ষুনি এসো। অর্জুন দ্রুত বেরিয়ে পড়ল ধনী শিল্পপতি রঘুনাথ রায়ের বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে পৌঁছানোর পর দেখল সবাই দিশেহারা। নেকলেসটি ছিল বাড়ির সুরক্ষিত সিন্দুকে, কিন্তু সিন্দুক অক্ষত, কেবল নেকলেসটি নেই। অর্জুন মনোযোগ দিয়ে ঘর পরীক্ষা করল। জানালার কাছে এসে দেখল একটি সূক্ষ্ম মাকসার জাল ছিঁড়ে আছে। অর্জুন রঘুনাথের ছোট ছেলে পঙ্কজকে জেরা করল। পঙ্কজ ছিল জুয়ায় আসক্ত এবং সম্প্রতি অনেক দেনা করেছিল। অর্জুন জানত পঙ্কজের কাছে বাড়তি চাবি ছিল, কিন্তু প্রমাণ কোথায়? হঠাৎ অর্জুনের চোখ গেল পঙ্কজের জুতোর ওপর। জুতোর তলায় লেগে আছে কাদার দাগ, যা বাড়ির ভেতরের মাটির সাথে মেলে না। অর্জুন পঙ্কজকে বলল, তুমি জানালা দিয়ে ঢুকেছ, তাই না? ভেবেছ সিন্দুক অক্ষত থাকলে কেউ সন্দেহ করবে না। পঙ্কজ প্রথমে অস্বীকার করলেও কাদার দাগের কথা শুনে সে ভেঙে পড়ল এবং চুরি করার কথা স্বীকার করল। নেকলেস উদ্ধার হল, আর অর্জুনের মুখে দেখা গেল এক চিলতে হাসি। আরও একটি রহস্যের সমাধান হল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করুন, আর এরকম ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।